হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো ভাইরাল পকেট শর্মা। এটি বানানো খুবই ইজি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। এর জন্য আমি একটি বোলে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে যে পরিমাণ বানাবো সেই পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ করা। আপনাদের কাছে ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ করে নেবেন গরম পানিতে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এটাতে চিনি মাস্ট ইউজ করা লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ। আমি দুধ যতটুকু ইউজ করব তার হাফ পরিমাণ নিয়ে নিচ্ছি। তারপর এটাকে মিশিয়ে আরও বাকি অংশ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়েও এটিকে ভালোভাবে মেখে নেব এবং সবশেষে মাখা হলে এর উপরে আমি তেল অ্যাপ্লাই করে জাস্ট উপরের দিক দিয়ে অ্যাপ্লাই করে দেন এটাকে সাইডে কোনো গরম স্থানে রেখে দেব 2 ঘন্টার জন্য। তারপরে আমি চলে আসলাম ভিতরের অংশটার জন্য। এর জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ আর সয়া সস, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলায় তেল জাল করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি আমাদের মেখে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ জাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম এবং গাজর। এটা অবশ্যই ইউজ করার ট্রাই করবেন। তারপরে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিচ্ছি এখানেও স্বাদ মতো একটু চিনি। আমি একটু বেশি দিয়ে ফেলেছি, বাট আপনারা চাবেন একটু কম ইউজ করা অথবা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী। তো এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ারটাকে আমি পানিতে গুলিয়ে দেন এটার সাথে অ্যাড করে দিয়েছি। এরপর আপনার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে জাল করে নেবেন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার মাংসটা হয়ে এসেছে, সব সবজিও সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো আমাদের ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার এটা থেকে আমি এরকম গোল গোল করে একটু ভারী করে কেটে নিয়েছি। আপনারা একটু ভারী রাখার চেষ্টা করবেন। তো এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এর জন্য ফার্স্টে সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিয়েছি যতটুকু আমার প্যানে। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আবার ঢাকনা দিয়ে অপর পার্টটাও আমি ভেজে নিচ্ছি। সো যখন কালারটা এরকম হয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। সবগুলো এভাবেই করবেন। এবার আমি সস বানাবো। এর জন্য ফার্স্টে ব্লেন্ডারে দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিতে পারেন অথবা মরিচ এভাবে ক্র্যাশ করে দিতে পারেন, দিয়ে দিচ্ছি গোলমরিচ, তারপর ভিনেগার, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি সস টমেটো কেচাপ যেটা। দেন লাস্টলি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ড করার পর এটা অনেকটা এরকম ফেনা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে আবার ব্লেন্ডার করে নেব। দেখবেন আপনারা যে এটা ঘন হয়ে এসেছে, তখন আপনারা বুঝবেন হয়ে গিয়েছে। তো এবার আমি আমাদের তৈরি করে রাখা যে কিমাটা রয়েছে সেটাতে আমার যে সসটা বানিয়েছি ওটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমাদের মাঝখানে যে ফিলিংটা ওইটা রেডি হয়ে যাবে। তো এই তো রেডি। এবার আমি আমাদের যেই শর্মার যে ডো থেকে আমি সার্কেল করে কেটে নিয়েছিলাম ওটা ভেজে নেওয়ার পর এটা মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। তো কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে সসটা রেখেছিলাম ওটা সবটা ইউজ করি নাই আমি ফিলিংয়ের মধ্যে। ওটা আমি এরকম করে 2 সাইডে স্প্রেডের মতো ইউজ করছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফিলিংটা। তো এভাবে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। সো এই তো এভাবে আমাদের শর্মা রেডি। তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ।